হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সেরই ইম্পর্টেন্ট একটা পার্ট, টাটা আইপিএল 2024 নিয়ে। রিসেন্টলি কিন্তু আইপিএল 2024 শেষ হলো, সুতরাং আপকামিং এক্সামে এই টপিক থেকে কোশ্চেন থাকবেই থাকবে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আইপিএল রিলেটিভ সকল জিকে নিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। দেখো, সবার আগে আমরা জানবো আইপিএল বিষয়টা কি। আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভারতে প্রতি বছর অনুষ্ঠিত একটি পুরুষদের টি-20 মানে 20 ওভারের একটি ক্রিকেট খেলা। মোটামুটি এটা শুরু হয় মার্চ থেকে এপ্রিলের মধ্যে। এই আইপিএল পুরোপুরি পরিচালিত হয় বিসিসিআই দ্বারা, মানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। প্রথম শুরু হয় 2008 সালে। এই বছর এটা শুরু হয়েছে 22শে মার্চ আর শেষ হয়েছে 26শে মে 2024-এ। টোটাল কিন্তু 74টা ম্যাচ হয়েছে, 13টা স্টেডিয়াম মানে 13টা জায়গাতে। আচ্ছা, এইবারের 2024-এর টাইটেল স্পন্সর কে ছিল? টাটা, ঠিক আছে। আর টোটাল টিম কটা? 10টা। এরকম রিলেটিভ আরও অনেক কোশ্চেন, সেগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন বলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর খেতাব কে জিতেছে? দেখো, আমরা সকলেই জানি কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর এবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। দেখো, চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়াম, এই চেপাউকটা কিন্তু অ্যাকচুয়ালি এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, ঠিক আছে, চেন্নাইতে। তাহলে চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে ফাইনালে কে ছিল? সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো কিন্তু আইপিএল চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো এর আগেও আরও দুবার জিতেছে। কি 2012-তে একবার, 2014-তে, আর এইবার 2024-এ একবার জিতলো। বোঝা গেছে? আচ্ছা, তৃতীয় স্থান অর্জন করলো রাজস্থান রয়্যালস এবং চতুর্থ স্থান অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দেখো, ফার্স্ট প্রাইজ কত ছিল? 20 কোটি, সেকেন্ড ছিল 12.5 কোটি, আর থার্ড কিন্তু 7 কোটি। বোঝা গেছে? দেখো, কোন টিম কতবার পেয়েছে? মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 5বার পেয়েছে, 2013-তে, 2015-তে, 2017, 2019 এবং 2020। চেন্নাই সুপার কিংও কিন্তু সেম 5বার পেয়েছে, 2010, 2011, 2018, 2021, 2023। কলকাতা নাইট রাইডার্স 3বার পেল এবার এই বছর ধরে, 2012, 2014, 2024। সানরাইজার্স হায়দ্রাবাদ 2বার পেয়েছে, একবার 2009 যখন কিন্তু এর নাম ছিল ডেকান চার্জার্স, দেখে নাও ডেকান চার্জার্স, হ্যাঁ। আর 2016-তে একবার পেয়েছে। রাজস্থান রয়্যালস কিন্তু পেয়েছে 2008, যে বছর স্টার্টিং হয় সেই বছরে। আর গুজরাট টাইটান্স 2022, এই টিমটাও যে বছর স্টার্টিং করে নিজেদের টিম সে বছরই পেয়েছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, 22 মার্চ আইপিএল 2024-এর উদ্বোধন কোন শহরে হয়েছিল? মানে প্রথম যে ম্যাচটা হয়েছিল কার কার সঙ্গে? চেন্নাইয়ের সঙ্গে কিন্তু আরসিবি, ঠিক আছে, সেখানে কিন্তু চেন্নাই জয়ী হয়। তাহলে প্রথম যে ম্যাচটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল। চেন্নাইয়ের কোথায়? দেখো, চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম, চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। ফার্স্ট ম্যাচ চেন্নাইয়ের সঙ্গে আরসিবির হয়েছে, বিজেতা সিএসকে, 22শে মার্চ, ঠিক আছে। পরবর্তী দেখো, 2024-এর আইপিএল কততম সংস্করণ? এটা কিন্তু 17তম সংস্করণ। বোঝা গেছে? 4 নম্বর কোশ্চেন, আইপিএল 2024 কটি টিম অংশগ্রহণ করেছিল? এটা কিন্তু 10টা টোটাল টিম অংশগ্রহণ। কী কী টিম? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিং, দিল্লি ক্যাপিটাল, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। বোঝা গেছে? 10টা টিম কিন্তু এই বছর অংশগ্রহণ করেছিল। তারপরে কোশ্চেন দেখো, আইপিএল 2024-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন কে হয়েছিল? এর আগে পর্যন্ত কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করেছে। এই বছর তাহলে নতুন কে হয়েছে? হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। এর আগে কিন্তু হার্দিক পান্ডিয়া কোথাকার ক্যাপ্টেন্সি করেছিল? গুজরাট টাইটান্সের হয়ে। এই বছরে কিন্তু
মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি করছে। দেখো সকল টিমের আমরা ক্যাপ্টেন যদি দেখে নিই, সিএসকে মানে চেন্নাইয়ের ঋতুরাজ গাইকোয়াড, মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, ব্যাঙ্গালোরের কে ফাফ ডুপ্লেসি, আচ্ছা গুজরাটের শুভমান গিল, কলকাতা শ্রেয়াস আয়ার, রাজস্থানের সঞ্জু স্যামসন, লখনৌয়ের KL রাহুল, পাঞ্জাব শেখর ধাওয়ান, শেখর ধাওয়ানের পরে কিন্তু গিয়ে স্যাম কারন ক্যাপ্টেন্সি করেছে। আচ্ছা তারপর দেখো সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স, আর দেখো দিল্লির ঋষভ পান্ত। বোঝা গেছে? পরবর্তী কোশ্চেন বলছে বর্তমানে IPL-এর নতুন যে চেয়ারম্যান তিনি কে? তিনি কিন্তু অরুণ সিং ধুমাল। ঠিক আছে, অরুণ সিং ধুমাল ইনি কিন্তু বর্তমানে IPL-এর চেয়ারম্যান। পরবর্তী কোশ্চেন দেখো IPL 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড় বা সবচেয়ে দামি প্লেয়ার আমরা সকলেই জানি মিচেল স্টার্ক। কত? 24.75 করোড়, 24.75 করোড় দিয়ে কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। এরপরে কি আছে? প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ারই প্লেয়ার। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী কোশ্চেন IPL 2024-এ 200 উইকেট, দেখো 200 উইকেট নেওয়ার প্রথম ভারতীয় খেলোয়াড়টাকে যুজবেন্দ্র চাহাল। 200টা উইকেট নিয়েছে প্রথম ভারতীয় হিসেবে IPL-এ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো IPL-এর ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি কে করেছে? করেছে কিন্তু কে? বিরাট কোহলি। টোটাল কটা করেছে? টোটাল কিন্তু 8খানা করেছে। 8খানা সেঞ্চুরি কিন্তু করেছে বিরাট কোহলি। বোঝা গেছে? তারপরে কোশ্চেন দেখো IPL 2024 ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। 2024-এর যে ফাইনাল ম্যাচ হলো KKR-এর সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের, সেখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু মিচেল স্টার্ক। ঠিক আছে, মিচেল স্টার্ক কিন্তু 2024-এর ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বোঝা গেছে? তারপরে দেখো এই রিলেটিভ কিছু ফাইনাল ম্যাচের রিলেটিভ কিছু দেখো তথ্য। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু মিচেল স্টার্ক। আচ্ছা তারপরে দেখো ফ্যান্টাসি অফ দ্য ম্যাচ, এটা কিন্তু মিচেল স্টার্ক এও হয়েছে তাই। ঠিক আছে, মোস্ট সিক্স ভেঙ্কটেশ আয়ার ফাইনাল ম্যাচে, এটা কিন্তু অনলি ফাইনাল ম্যাচের জন্য মোস্ট সিক্স ভেঙ্কটেশ আয়ার। আচ্ছা মোস্ট ফোর যে মেরেছে রহমানুল্লাহ গুরবাজ। বোঝা গেছে? রহমানুল্লাহ গুরবাজ। মোস্ট ডট বল দিয়েছে কিন্তু হর্ষিত রানা। এই হর্ষিত রানাই কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লাইং কিসের দেওয়ার জন্য কিন্তু একটা ম্যাচ থেকে বাতিল হয়েছিল এই হর্ষিত রানা। বোঝা গেছে? তারপর দেখো IPL 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। IPL 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু সুনীল নারিন। এর আগেও সুনীল নারিন কিন্তু আরও দুবার কিন্তু মূল্যবান খেলোয়াড় হয়েছিলেন। 2012-তে একবার, 2018-তে, আর এবারে 2024-এ হলো। এর পুরস্কার মূল্য 10 লক্ষ। আর সুনীল নারিন কিন্তু কলকাতার হয়ে খেলেন। তারপর দেখো অরেঞ্জ ক্যাপ 2024-এ অরেঞ্জ ক্যাপ হোল্ডারকে বিরাট কোহলি 741 রান কিন্তু করেছেন 15 ম্যাচে। পার্পেল ক্যাপ হোল্ডার হার্ষেল প্যাটেল 24 উইকেট নিয়েছে 14 ম্যাচে। ঠিক আছে, 14 ম্যাচে কিন্তু 24টা উইকেট নিয়েছে। ইমার্জিং প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি কোন টিমের বলো তো? নীতিশ কুমার রেড্ডি কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের। আচ্ছা মোস্ট সিক্স অভিষেক শর্মা 42টি মেরেছে, ইনিও কিন্তু সেই সানরাইজার্স হায়দ্রাবাদের। ক্যাচ অফ দ্য ম্যাচ রমনদীপ সিং KKR-এর। মোস্ট ফোর ট্রাভিস হেড 64টা মেরেছে, ইনিও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের। বোঝা গেল? তাহলে এগুলোর থেকে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব। কোন কোশ্চেন কখন দিয়ে দেবে বোঝা মুশকিল, সবগুলোই কিন্তু নলেজের মধ্যে রাখতে হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে, কোশ্চেনগুলো যদি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো এবং উৎসাহিত করো। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।